বন্ধুরা গুড মর্নিং। আজকে হচ্ছে আমার মায়ের বাড়িতে চতুর্থ দিন। তো আমি উঠে পড়েছি সকালবেলা উঠে পড়েছি বলতে 9টার সময় উঠলাম, এখনই উঠলাম, 9টা বাজে। আর এদিকে আমার কন্যা আর এদিকে আমার এক কন্যা, বড় কন্যা মানে বড়দির মেয়ে চম্পাকলি, দুজন মিলে শুয়ে আছে। আর আমার মেয়ে ফেলতে পারছে না বলে কাঁথাটা দেখুন, ওর কত কান্না বেরোচ্ছে মুখ দিয়ে। এই যে এই যে এই যে এবার ফেলে দিয়েছে, দেখুন কত আনন্দ পাবে। দিদিয়া সরিয়ে দিয়েছে, কত আনন্দ পাবে। এবার দেখুন ওর কাণ্ড। এইবার ওর দিদিয়া ওকে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে হাত দিয়ে ধরে রাখবে, দেখুন কি চিল্লাবে, দেখুন কাণ্ড কারখানা একবার। যে কাঁথা দিয়ে ধরে রেখেছে ওর দিদিয়া, দেখুন অলরেডি অস্বস্তি বোধ করছে, ও তাকাচ্ছে, বুঝতে পারছি। শুরু করবে এবার চিল্লানো। মামা মামা কি দেখছো তুমি, কি দেখছো উল্টো, কি দেখছো? এখন উল্টো আলোটা ফ্ল্যাশটা পড়ছে, ওই জন্য তাকাচ্ছে উল্টে, তাহলে এতক্ষণ বাবা। সকালবেলা উঠে শুরু হয়ে গেছে দিদি আর বোনের ভালোবাসা, দেখুন। ওই যে এবার চিল্লানো শুরু করেছে, হাত দিয়ে ধরে আছে, ওঠাতে পারছে না গাথাটাকে। মাম্মা কুচু কুচু মাম্মা। তো চলুন আমি পাঁচটা সেরে আসি, আর আজকে সকালটা একটুখানি দেখে আসি। দুদিন ধরে তো খুব মেঘলা ছিল, তো আজকে রোদ উঠেছে। এবার দেখেছেন কাণ্ড, দেখুন এবার উঠতে পারছে না, কাঁথাগুলো সরাতে পারছে না, লাথি মেরে মেরে ফেলে খেলতে পারছে না বলে এই যে শুরু করেছে কান্না। কি হয়েছে, কি হয়েছে মাম্মান, কিছু মাম্মান? পাপা না, কিছু পাপা না, কি আমি আসছি, দাঁড়াও দাঁড়াও। চলুন এবার বাইরেটা যাই, গিয়ে আপনাদের সাথে শেয়ার করি আজকে কেমন রোদ উঠেছে প্রকৃতিটা। এই যে আজকের প্রকৃতি। আর ও হ্যাঁ, সকাল সকাল দেখছিলেন সব কাঁথা কাছা, আমার মেয়ের কাঁথা নেংটি কাছা ওর দিদা কেটে দেয় প্রত্যেকদিন সকাল সকাল, আমাকে কিছু করতে হচ্ছে না। এখানে শুয়ে আছি আমি, ওখানে বাড়িতে কাজটাম আমি, তো এখানে আমাকে করতে হচ্ছে না, আমার মায়ে করে দিচ্ছে। আর আজকে সকাল দেখুন, এই দেখুন একটা পাঞ্ছি উড়ে যাচ্ছে, এই যে রোদ উঠেছে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, সব মা কেটে দিয়েছে এগুলো। আজকে সকাল হচ্ছে এইরকম সকাল, 3 দিন পরে উঠেছে রোদ, 2 দিন ধরে মেঘলা ছিল। এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট মা করেছে চিড়ের পোলাও, ব্রোকলি দিয়ে, নানান সব শীতের সবজি দিয়ে, ব্রোকলি, আলু, গাজর, পেঁয়াজ টিয়াজ দিয়েছে। আর এখানে আমার মামনিটি ঘুমাচ্ছিল, জেগে গেল। আর আমার ব্রেকফাস্টটা দিয়ে তাড়াতাড়ি চম্পাকলি, চিড়ের পোলাও। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। টানটানা মামনি জেগে গেছে। এদিকে চম্পাকলি স্নানও হয়ে গেছে, এই যে ভূতের মতো চুল পাচ্ছে না, এই যে চুল আঁচড়া থেকে দাঁত মুখ একদম ভেঙে একাকার। আর এদিকে আমার মাম্মা তো কখন স্নান হয়ে গেছে, আমার মাম্মা এখন খাও করছে। আর এই যে চম্পানগরী এখনো পড়তে বসবে, আমি যাব স্নানে। আবারও চলে আসলাম এখানে, চম্পাকলি বুনুর কাঁথা নিংটিগুলো পাঠ করছে, ওখানে আমার কন্যা ঘুমাচ্ছে, ওই যে ও পাঠ করছে। আর আমি যাবো স্নান করতে, যাবো করেও যেতে পারছি না, বারবার মেয়ে উঠে পড়ছে। এই যে সুন্দর করে পাঠ করছে, পাঠ করা শিখিয়ে দিয়েছি, এগুলো এখন পাঠ করবেও, আর আমি যাচ্ছি স্নান করতে। তো চলুন যাই। আর আজকে দুপুরেও কি হয়েছে, মা কি করেছে আমাদের জন্য, সেগুলোও দেখিয়ে দেবো, কিন্তু সাথে থাকতে হবে আপনাদের। তো চলুন স্নান করে আসছি। আজকে কিন্তু অনেক প্রিয় খাবার ছিল, ছোলার শাক বড়ি দিয়ে, এখানে ছিল চচ্চড়ি, ছিল পালং শাক দিয়ে, সমস্ত শীতকালের সবজি দিয়ে, আর কাঁকড়ার যে পাগুলো হয় সেগুলো দিয়ে, আর ব্রোকলি দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে ছিল কাঁকড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তো ভীষণ জমে গেছিলো খাবার, একদম ফেভারিট খাবার। আর দুপুরবেলায় দেখুন মা আমাকে কিন্তু ফল কেটে দিয়ে দিয়েছে হাতের করে, একদম লেবু, আপেল, আমলকি খাওয়া তো ভীষণ ভালো। গরম গরম চা হাজির হয়ে গেছে, মা করে দিচ্ছে আমাকে সব কিছুই, আমি শুধুমাত্রই বসে আছি। হাতেতেও মা আমার চা তুলে দিচ্ছে, জল তুলে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে মা।
চম্পাগুলি গেছিল নাচের রিহার্সালে, চলে এসেছে, এসেছে পড়তে বসেছে। তো রাত্রিবেলায় মাম্মামের কাণ্ড কারখানা দেখুন। মাম্মান একদম রাখতে চাইছে না, ও খেলবে, পা হাত পা নাড়ি নাড়ি খেলছে। এদিকে আমি চম্পাকুলের সাথে কথা বলছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। সব কিছু সমস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিতে আরও শেয়ার করবো, অনেক কিছুই আছে। মেয়ের কাণ্ড কারখানা যত যা হবে সেগুলো শেয়ার করবো একটু একটু করে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না। আর একদমই অবশ্যই করে আরও জানাবেন একটা কথা, যে আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা একটু দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমাকে। এদিকে দেখতে পাচ্ছেন পা দাপাচ্ছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মাম্মানের কাণ্ড কারখানা কিন্তু আরও অনেক শেয়ার করব। দেখছেন যে ও কেমন করছে, পা নিয়ে খেলবে, তো ওখানে সরে দিচ্ছে বলে সেটা একদমই ওর অসুবিধা হচ্ছে, সেটাও বুঝতে পারছেন দেখে, যে এটা হচ্ছে না বলে কি করছে ও কাণ্ড, রেগে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই থাকলো আজকের মতো। শুভরাত্রি, টাটা, আবার পরে দেখা হবে।